নমস্কার, নন্দিনীর সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজ হচ্ছে শনিবার। আজকে ঘুম থেকে উঠেছি ভোর 5:15-তে। গতকাল রাতে ঠিক 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। আর রাতে ঘুমটা ভালো হলে সকালে বেশ তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। আর ভোরবেলা বিছানা ছেড়ে উঠতে খুব একটা আলসেমি লাগে না। তবে রেগুলার তো 10টার মধ্যে ঘুমাতে পারি না, আর আমাদের মতো গৃহিণীদের সেটা সম্ভবও হয় না। মোটামুটি ওই 5:30 থেকে 6টার মধ্যে উঠে যাই। তারপর ফ্রেশ হয়ে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এই ঘরের বেড কাভারটা আগে চেঞ্জ করে নিচ্ছি। প্রায় 3 দিন মতো বাড়িতে ছিলাম না, মা বাবার কাছে গিয়েছিলাম। তো গতকালই ফিরেছি, আর ফিরে এসে সেরকম কিছু করতেও ইচ্ছে করছিল না। আজকে হাজবেন্ডও প্রায় 13-14 দিন পর বাড়িতে ফিরবে। অফিসের কাজে গুজরাট, মুম্বাই, রাজস্থান, দিল্লি সব জায়গায় যেতে হয়েছে। তো একবারে ওদিকের কাজ কমপ্লিট করে আজকে ফিরবে। ভোর 4:30 দিল্লি থেকে ফ্লাইট, আর দমদমে ল্যান্ড করতে করতে মোটামুটি 6:30টার বেশি বেজে যাবে। সকাল 8টার মধ্যে বাড়িও চলে আসবে। যাই হোক, খুব সকাল সকাল এই ঘরের বেড কাভারটা চেঞ্জ করে নিয়ে আমাদের ঘরটাও গুছিয়ে এখন সোজা রান্নাঘরে চলে যাব। এখন সকাল ওই 6:30 মতো বাজে। সোনাও জাস্ট ঘুম থেকে উঠেছে, তো ও বলল এখন ব্রেকফাস্ট করবে না। ডিম সিদ্ধ অনেক আগেই করে রেখেছিলাম, সেগুলো এখন ছুলে নেব। গতকাল রাতে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তো তার মধ্যে থেকে 5খানা এখন ছুলে নেব। আমন্ড আর ডিম সিদ্ধ দিয়ে আমি এখন ব্রেকফাস্টটা করে নিচ্ছি। অনেক সকালে ঘুম থেকে উঠেছি তো, আর শুধু চিয়া সিড মেশানো জলটাই খেয়েছি, খিদে পেয়ে গেছে। যাই হোক, এই তো যে কটা প্রয়োজন সে কটা নিলাম, আর বাকি আমন্ডগুলো সব জল ফেলে কন্টেনারে করে ফ্রিজে রেখে দেবো। এই রকম যে জিনিসগুলো একদিন ভিজিয়ে 2-3 দিন খাওয়া যাবে সেগুলো একসাথে ভিজিয়ে রাখি। রেগুলার রাতে ওই ভেজানোর ঝামেলা থাকে না। ঝামেলা বলতে নানান কাজের মধ্যে মাঝে মাঝে মনে থাকে না। এখন আমি ব্রেকফাস্টটা করে তারপরে সোনার ঘরের বেড কাভারটাও ঝটপট করে চেঞ্জ করে নেব। আজকে আর কোনো কিছুই কাছাকাছি করব না। বেড কাভার সহ সোনার কলেজের ড্রেস সব কিছুই রেখে দেব। হাজবেন্ড ওই 13-14 দিন পর যখন ফিরবে প্রচুর জামাকাপড় নিয়ে আসবে, ময়লা হয়ে যাবে। ভাবছি সেগুলো সব একসাথে আগামীকাল কেচে দেবো। কোথা থেকে ফিরে এসে আমি আমার নিজের পরিশ্রম, নিজের খাটুনিটা একটু কমাতে যাওয়ার আগে সমস্ত ঘর, রান্নাঘর পুরো গুছিয়ে রেখে যাই। এমন না যে বাড়িতে থাকবো না বলে কোনো রকম ফেলে চলে যাই। রান্নাঘর থেকে ঘর, বিছানা সমস্ত কিছু গুছিয়ে রেখে জামাকাপড় থাকলে সেটাও গুছিয়ে রেখে যাই। কারণ ফিরে এসে প্রচুর কাজ থাকে, আর কোথা থেকে ফিরে এসে ওই অগোছালো ঘরবাড়ি দেখলে কাজের এনার্জিও আসে না, আর এসে কোথা থেকে কাজ শুরু করব সেটাই ভেবে পাই না। আগে যখন কোথাও একদিনের জন্য রাতে থাকতাম, তো ফিরে এসে বেড কাভার চেঞ্জ না করলে কিছুতেই ভালো লাগতো না। এখনও সেই অভ্যাসটা আছে, চেঞ্জ করতে পারিনি। তবে কদিন আগেই আমার ঘরের বেড কাভারটা চেঞ্জ করেছিলাম, তো গতকাল আর চেঞ্জ করিনি। ভাবলাম যে একবারে সকালবেলা সমস্ত ঘরের বেড কাভার চেঞ্জ করে নেব, তাই গতকাল আর চেঞ্জ করিনি। 2-3 দিনের জন্য কোথাও গেলে কোথা থেকে ফিরে এসে সংসারে অনেক কাজ থাকে। যেমন প্রথমেই সমস্ত জানালা দরজাগুলো খুলে দিই, রান্নাঘরের গ্যাস ওভেন, কাউন্টার টপ সমস্ত কিছু পরিষ্কার করা, ডাইনিং টেবিল মোছা, বিছানা পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, এগুলো তো করতেই হয়। আর এগুলো না করা পর্যন্ত ঘরবাড়ি পরিষ্কার লাগে না। রাতের দিকে যতটা সম্ভব কাজগুলো করে রাখি, তারপর বাকি কাজগুলো পরদিন করলেই অপরিষ্কার ঘরবাড়ি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘরবাড়িতে সবসময় পজিটিভিটি কাজ করে। এখন আগে সব ঘরগুলো ঝাড় দিয়ে ঘর, রান্নাঘর, বাইরের করিডোরের কিছুটা অংশ ভালো করে মুছে নিচ্ছি। সব জায়গা ঝাড় দিয়ে মুছে নিতে অনেকটা সময় লেগে যায়। আজকে সকালে আর স্নানটা করিনি। স্নান করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আর যেদিন যেমন সেদিন তেমন। তবে স্নান করলে নিজেরও বেশ ভালো লাগে।
গতকাল রাতে একেবারে সব ঘর ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তাই আজকে সকালবেলা আর ঘর ঝাড় দিতে খুব একটা বেশি সময় লাগেনি। আর ঘর ঝাড় দিয়ে সাথে সাথে মুছে নিলে সেই ঘর সব থেকে ভালো পরিষ্কার হয়। বাড়িতে কেউ ছিলাম না, তাও যে কোথা থেকে এত ধুলো আসে বুঝে পাই না। যাই হোক, হাজবেন্ড আসার আগেই সকাল 8টার আগে আমার সব ঘর মোছা হয়ে গেছিলো। তার সাথে সকালে আজকে ব্যালকনিতে ঘরে যত ইনডোর প্লান্ট ছিল সব কটাতে জল দিতে হয়েছে। যা গরম পড়েছে, 3 দিনে মাটি পুরো শুকিয়ে গেছে। যাওয়ার আগের দিন ভোরবেলা জল দিয়েছিলাম, তারপরে আমি ওই 8:30 নাগাদ বেরিয়েছিলাম। তবে এই গরমের মধ্যে একার সংসারে না কোথাও গিয়ে 2 দিন থাকলে এই গাছগুলোকে নিয়ে খুব চিন্তা হয়। ঘরের সমস্ত কাজ করে নিয়ে ঘরবাড়ি মনের মতো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। চাল তো অনেক আগেই ভিজিয়ে রেখেছিলাম, এখন ঝটপট করে ভাতটাও বসিয়ে দেবো। ভাত বসিয়ে দিয়ে বাকি রান্নার সমস্ত জোগাড় করতে করতে হাজবেন্ড ওই 8টা 10 নাগাদ চলে এসেছিল। আজকে আর আমাকে সকাল সকাল বাজারে যেতে হয়নি, এর জন্য অনেকটা সময় বেঁচেছে। আর এক হাতে ঘরের সমস্ত কাজ করে তারপর বাজারে গিয়ে তারপরে ফিরে এসে সমস্ত কিছু গুছিয়ে রান্না করতে অনেকটা পরিশ্রম হয়। আর ওই যে কোনো রকমভাবে কাজ করে রাখতে পারি না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আসলে ঘরে সেরকম কোনো সবজি ছিল না, আর মাছ মাংস কিছু তো ছিলই না। তাই গতকাল যখন বাড়িতে ছিলাম, সকালে বাবাকে দিয়ে কল্যাণী থেকে তাজা কাতলা মাছ আনিয়ে রেখেছিলাম। কাতলা মাছগুলো ধুয়ে বাড়িতেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি আসার সময় সেগুলো নিয়ে আসি, তারপরে এসে সেগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে পুঁই শাক, এটাও আমাদের বাড়িতেই হয়েছে, এই প্রথম কাটা হয়েছে। আর বাড়ির গাছের জিনিসের একটা আলাদাই টেস্ট হয়, কোনো রকম সার দেওয়া থাকে না। আর হাজবেন্ড পুঁই শাক খেতে খুব পছন্দ করে। যাই হোক, হাজবেন্ড বেশি পদ খেতেও চায় না, আর সবসময় হালকা পাতলা খুব সিম্পল রান্নাই পছন্দ করে। তাছাড়া দেখবেন অনেক দিন বাড়ির বাইরে থাকলে তারপর বাড়ি ফিরে আলু সিদ্ধ ভাত খেলেও যেন অমৃত মনে হয়। প্রায় 14-15 দিন বাড়ির বাইরে খাওয়া দাওয়া করেছে, এক এক জায়গার জল আলাদা, তারপরে এক এক জায়গার আবহাওয়া আলাদা, তাই হালকা পাতলাই আজকে রান্না করছি। পুঁই শাকে সবজির মধ্যে দিয়েছিলাম আলু, কুমড়ো, অল্প একটু মিষ্টি আলু বা রাঙা আলু, পটল আর অল্প একটু বেগুন। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে আদা, জিরে, লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর শাক অ্যাড করেছি। আর পুঁই শাকগুলো এতটাই ভালো আর এতটাই কচি যে কোনো রকম এক্সট্রা করে ভাপাতে হয়নি, খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো। এইরকম পুঁই শাক বা পাঁচমিশালি কোনো তরকারিতে চিংড়ি মাছ বা মাছের মাথা দিলে খেতে খুব ভালো লাগে। তবে হাজবেন্ড আবার মাছের মাথা দিয়ে খুব একটা কোনো কিছু খেতে পছন্দ করে না। যাই হোক, তাই আর মাছের মাথা দিলাম না। এই তো পুঁই শাক রান্নাটা প্রায় হয়েও গেছে। এখন অল্প একটু চিনি দিলাম। চিনি ছাড়া এরকম তরকারি খেতে খুব একটা ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। পুঁই শাকের তরকারিটা নামিয়ে নিয়ে সেই কড়াইটাই একটু হালকা মেজে পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। এখন আগে মাছ ভেজে নেব। বাড়িতে ফিরেই হাজবেন্ড একটু রেস্ট নিয়ে স্নান করতে গেছে, তো এদিকে আমার পুঁই শাক রান্না হয়ে গেছে। এখন এই যে মাছ ভেজে নিচ্ছি। 1 পিস কাতলা মাছ ভাজা আর পুঁই শাক দিয়ে সকালে গরম গরম ভাতটা দিয়ে দেবো। আর গরম গরম ভাতে মাছ ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া একই রকম মাছের ঝোল 3 বেলা খেতে ভালোও লাগবে না, না হলে মাছের ঝোলটাও হয়তো তাড়াতাড়ি করে নিতাম। এদিকে আজকে সোনাও বাড়িতে, শনিবার কলেজ ছুটি, তো হঠাৎ করে ওনার ম্যাগি খাওয়ার ইচ্ছে হয়েছে। রান্নার মাঝে আবার একটু ম্যাগিও করে দিলাম। এদিকে সব মাছ ভাজতে ভাজতে ভাতটা খেয়ে হাজবেন্ড নিচে বাজারে গিয়ে আবার লিচু নিয়ে এসছে। এই বছর এই প্রথম লিচু আনলো। লিচু খেতে তো মোটামুটি সবাই ভালোবাসে, তবে লিচুর থেকে লিচুর পাতাই দেখুন বেশি। লিচুর পাতাতেই মনে হচ্ছে ওয়েট বেশি। লিচুগুলো খুব একটা যে মিষ্টি ছিল বলবো না, মোটামুটি ছিল। যাই হোক, গতকাল রাতেই একটু প্ল্যান করে রেখেছিলাম যে ভোরবেলা ঘুম থেকে উঠে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নেব। একটা সংসারে প্রচুর কাজ থাকে, আর চোখে দেখে কাজ করলেই কাজ, আর যদি না দেখি তাহলে কিন্তু কোনো কাজ নেই।
ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইলে একটু প্ল্যানের সাথে পরিশ্রম দুটোই দরকার হয়, না হলে সব এলোমেলো হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে সব সময় পজিটিভিটি কাজ করে, আর গরমে অত্যাধিক কাজ দেখলে মাথা তখন অটোমেটিক গরম হয়ে যায়। এই তো মাছের মশলা ভালো করে কষিয়ে নিয়ে এখন গরম জল ইউজ করব। এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়। মশলার মধ্যে দিয়েছি জিরে আর লঙ্কা বাটা, আর নুন হলুদ তো আছেই। লাস্টে অল্প একটু গরম মশলা অ্যাড করব। বেশ কিছুদিন আগেও লঙ্কা পেস্ট করে কাচের কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতাম, আর অল্প আদা পেস্টও রাখতাম, সাথে রসুন পেস্টও তৈরি করে রাখতাম। আসলে এখন প্রায় দিনই রান্নার কোনো ঠিক থাকছে না। হাজব্যান্ডও প্রায় সময় এরকম বাড়ির বাইরে থাকছে অফিসের কাজে, খুব বেশি পরিমাণে রান্নাবান্নাও হচ্ছে না, তাই যখন যেটুকু প্রয়োজন সেটুকুই পেস্ট করে নিচ্ছি। এই তো মাছের ঝোল হয়ে গেছে। অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে ফুটে ওঠার পর নামিয়ে নিয়েছি। এবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করব। রান্না করতে করতেই সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি। সমস্ত কিছু গুছিয়ে রান্না করার এই একটা সুবিধা, বাসনগুলো রান্না করতে করতেই মেজে ধুয়ে নেওয়া যায়। তবে সবসময় সেটা সম্ভব হয় না। প্রথমে স্কচব্রাইট দিয়ে আর লিকুইড ডিশওয়াশ দিয়ে ভালো করে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। এবার কাউন্টার টপ, পাশের টাইলস এগুলো তো আছেই। মাছ ভাজতে গেলে তেল ছিটে যায় আর টাইলস পুরো তেলতেলে হয়ে যায়। একটু ভালোভাবে রেগুলার পরিষ্কার না করলে, ওই শুধু জলে ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে ওই তেলতেলে জায়গাটায় পরে পিঁপড়ের উৎপাত হয়। রান্নার পর এই যে কিচেন পরিষ্কার করাটা প্রতিদিনের কাজ, তবে মাঝে মাঝে একটু ঘরে যে লিকুইড স্প্রেটা বানিয়ে রাখি সেটা দিয়েও পরিষ্কার করি, আবার ডিটারজেন্ট দিয়েও পরিষ্কার করি। সব থেকে সময় কম লাগে এই মাইক্রোফাইবার টাওয়ালটা দিয়ে যখন ভালো করে সমস্ত জায়গা মুছে নিই। এই যে ফেনা ফেনা ব্যাপারটা, এটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়, খুব ভালো পরিষ্কার হয়, আর এত সুন্দর চকচকে হয় যে বলে বোঝাতে পারবো না। কোনো রকম দাগ ছোপ থাকে না। সব শেষে কাউন্টার টপের ওপরে যা যা আছে একটু সরিয়ে পরিষ্কার করে নিই। আর অনেক সময় খেয়াল করি না, রান্নার সময় বা অন্য সময় কোনোভাবে বিস্কুটের গুঁড়ো বা কোনো খাবারের টুকরো পড়ে থাকতেই পারে, তাই সব কিছু একটু সরিয়ে নিয়ে পরিষ্কার করতে খুব বেশি সময় লাগে না। আর যে কোনো কাজ রেগুলার করলে তাতে তো সময় কম লাগে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এখন সকাল 10:30টাও বাজেনি। ভোরবেলা ঘুম থেকে উঠেছি বলে 10:30টার মধ্যে সমস্ত কাজ আমার হয়ে গেল। তবে কাচাকাচি করতে গেলে আজকে আবার দেরি হতো। যাই হোক, একটা শুকনো টাওয়াল দিয়ে গ্যাস ওভেনটা মুছে নিয়ে সব কিছু সেট করে নিচ্ছি। রান্নার পর এরকম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখেছি নিজেরও বেশ ভালো লাগে। এরই সাথে এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে জানাই অনেক ধন্যবাদ।